আসসালামু আলাইকুম। এই যে বুডার ভিতর যে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলার বয়স আজকে ৩৫ দিন চলতেছে। আর এগুলো আমার নিজের ইনকিউবেটর থেকে ফোটানো কোয়েল পাখির বাচ্চা। আপনারা জানেন আমি একটি ম্যানুয়াল ইনকিউবেটর তৈরি করছি। ইনকিউবেটরে আমি ১০০টার মতো ডিম দিয়েছি। ১০০টা ডিমের ভিতর ৮১টার মতো বাচ্চা ফুটছে এবং একটা সমস্যার কারণে কয়েকটা বাচ্চা মারা গেছে। এখন ৮১টার ভিতর মাত্র ৫৩টা বাকি পাখি বেঁচে আছে। যে ৫৩টা বেঁচে আছে সেগুলোকে আমি ব্রুডিং করছি এবং ব্রুডিং শেষ করে ব্রুডিংয়ে প্রায় আমি ১২ থেকে ১৫ দিন হবে, ১৫ দিন মিনিমাম রেখেছিলাম। নতুন অবস্থায় তেমন একটা জানতামও না। তারপর এই ব্রুডিং শেষ করে আমি যে বড় করে একটা ব্রুডিংয়ের মতো করে খাঁচার মতো আর কি তৈরি করছি বড় করে, এটাতে এনে দিই। এবং ওই সময় আমি এটার ভিতর কাঠের বসি যেগুলো দিয়েছিলাম ওইগুলা একেবারে অনেক দিন হয়ে গেছে, তো আজকে ৩৫ দিন আমি দিয়েছিলাম মনে হয় যে ১৫ দিন বয়সে। তাহলে ধরুন ২০ দিনের মতো হয়ে গেছে। এই কারণে যে এগুলার যে নোংরা ধরেন মলমূত্র যেগুলো আছে এগুলা সবগুলোই মিলে একটু অন্যরকম হয়ে গেছে আর কি। এই কারণে আমি কি করছি, বাজারে গিয়ে আমাদের নিকটস্থ বাজারে গিয়েছি। ওখানে গিয়ে এই যে কাঠের বসিগুলো দেখতে পাচ্ছেন, এই কাঠের বসি এক বস্তা আমি এনেছি। এনে আমাদের উঠানের উপর মেলে দিয়েছি শুকানোর জন্য। এখন আমি পাও দিয়ে এগুলোকে গেঁটে দিচ্ছিলাম ধানের মতো। ধান যেভাবে নেড়ে চেড়ে দেয় এগুলো শুকানোর জন্য, এগুলো আমি নেড়ে ছেড়ে দিচ্ছিলাম শুকানোর জন্য। এরই মাঝে দেখতে পাই যে আকাশের অবস্থা একদিকে আকাশ পরিষ্কার, একদিকে মেঘগুলো হয়ে আছে। তারপরেও আমি এগুলো দিয়ে রাখছি। এখন দেখা গেল বসিগুলো শুকিয়ে গেছে এবং কি আকাশের পরিস্থিতিও খারাপ। চারদিকে মেঘ আন্ধার হয়ে গেছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এই কারণে আমি কি করছি, সবগুলো বসিকে এক জায়গায় একটা টালের মতো তৈরি করে ওখান থেকে তাগারি কেটে কেটে বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। সবগুলো একেবারে একটাও রাখি না। প্রথমে ধরুন পা দিয়ে করে নিয়ে নিয়েছি সবগুলো। এখন আমি সবগুলোতে বস্তাতে ভরে ফেলছি। এখন সবগুলো বসি বস্তা ভরা শেষ এবং এগুলো শুকনো। এ কারণে আমি এগুলোকে একটা সংরক্ষিত জায়গায় ভালো জায়গা নিয়ে রেখে দিয়েছি সংরক্ষণ করার জন্য। এখান থেকে আমি প্রয়োজন হলে এখান থেকে নিতে পারবো। এরপর আমি এক বল সমান আমি নিয়েছি বসি থেকে বস্তা থেকে নিয়ে আমি আমার পাখির ঘরে গিয়ে আমার যে বুডার আছে বুডারের ভিতর বসিগুলো ঢেলে দিচ্ছিলাম অল্প অল্প করে। এরপর তাগাড়িটা ভিতরে ঢুকিয়ে দিয়ে চারিদিকে ভালো করে দিয়ে দিয়েছি আর কি, যাতে পাখিগুলো এই যে আমি এদিকে সবগুলো বসি ডালছিলাম আর পাখিগুলো সব ওই দিকে গিয়ে জড়ো হয়ে গেছে একসাথে। এরপর আমি আরও এক তাগাড়ি আনিয়ে এবং এদিকেও ঢেলে দিই। চারদিকে ঢেলে দেওয়া হয়ে গেলে এখন আমি সুন্দর করে হাত দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে একবারে সমানভাবে করে দিই। আসলে পাখিগুলো যখন হাঁটা চলা করবে তখন এগুলা অটোমেটিকলি মেলে যাবে। এই কারণে আমি তারপরেও হাত দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি আর কি। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন পাখিগুলো নতুন ভুসি পেয়ে ভুসির ভিতর কী করছে, ভুসির ভিতর বসে গেছে এবং গায়ের উপর ভুসি ছিটাচ্ছে। এখন আমি খাবারের আর পানির যে ডিঙ্কারগুলো হয় এই ডিঙ্কারগুলো আমি এখানে ঝুলিয়ে দিয়েছি। আমি একটা উপরে দিয়ে লম্বা মতো পাইপ দিয়েছি আর তার সাথে দড়ি ঝুলিয়ে আমি দড়ির সাথে ডিঙ্কারগুলো বেঁধে দিয়েছি, কারণ ডিঙ্কারগুলো নিচের মুই করে দিলে পাখিগুলো খেতে পারে না। এই কারণে আমি উপরে করে দিয়েছি যাতে পাখিগুলো খুব সুন্দরভাবে খাবারগুলো খেতে পারে। এইভাবে করে আমি 2টা ডিঙ্কারই লাগিয়ে দিয়েছি। তো আজকের মতো আমার কাজ এতটুকুই ছিল। তো আমার জন্য সবাই দোয়া করবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।